ও ভাবি, কি রান্না করতেছো? বলে তোমার যে সাহায্য করে ময়না কই? ময়নারা তো দেখতেছি না। ময়না কই সেটা আমি কি করে জানবো? ওই গেছে ওর ঘরে কি জানি জিনিস আছে। তোমার কিছু লাগবে? ও, তোমারও তো খুইলা সব কিছু বলাই হয় নাই। লতিফ উকিল আছে না, সে কিন্তু আজকে আমার বাসায় আসতেছে। লতিফ উকিল আসবে তো আমি কি করব? তার জন্য কি আবার আলাদা রান্না বান্না করতে হবে? কি কইতাছো? এই যে আমরা পৈতৃক বাড়িটা, এই বাড়ির মধ্যে সে প্রথম আসছে, ভালো মন্দ রান্না করে খাওয়ান লাগবো না? পৈতৃক বাড়ি? আসমা, এখনো আইনের কাগজে তোমার ভাইয়ের নাম লেখা। শুনো ভাবি, সেই আইনের কাগজের ফয়সলা করতেই তো লতিফ উকিল আসতেছে। তোমার কিছু করতে হবে না, শুধু খাওয়ার টেবিলটা সুন্দর করে সাজায় দিবা। তুমি কি সত্যি সত্যি লতিফ উকিলকে বাসায় আনতেছো? তোমার ভাইয়ের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিবা? তাইলে তোমার মনে শান্তি হইব? অবশ্যই, এটা তো আমার অধিকার। আমাদের কষ্ট, আমাদের মান সম্মানের কথা তোমার একবারও মনে হইল না? শুনো ভাবি, কেন মনে হইবে না? শুধু আমার এই লোভী ভাইটা ছাড়া তুমি সবার কথা আমার খুব মনে আছে। তোমরা মান সম্মানই তো আমার মান সম্মান। তোমার ভাইটা সারা বছর তোমার খোঁজ খবর নেয়, তারপরও সে লোভী। শুনো ভাবি, এইটা হয়েছে আমার আর আমার ভাইয়ের মধ্যকার পৈতৃক বিষয়। এইটা নিয়ে তুমি বিন্দু মাত্র শরীরের ঘামটা জড়াইও না। ঘাম ঝরাবো না। ঘাম ঝরিয়ে তো রান্না বান্না সব আমার করতে হবে, তো ঘাম তো ঝরাতেই হবে। আমি বলো, তোমার আর উকিলের পছন্দ কি? ভালো হতো মনে হচ্ছে। শুনো, লতিফ উকিল আমি যতদূর জানি, হেলা খাসির মাংস খুব পছন্দ করে। তুমি সুন্দর করে খাসির মাংস বড় বড় টুকরো করে কষা কষা করে রান্না। আর ওই রুটিন মাফিক তোমার গরু মাংস, মুরগির মাংস আর সবজি সব তো টেবিলে থাকবোই। সেটা তো আছে, কিন্তু খাসির মাংস পাবো কোথায়? ফ্রিজে তো খাসির মাংস নাই। দুপুরে কে খাসির মাংস এনে দেবে? কি কও? আচ্ছা শুনো, তে আমার এই লবি বাইটারে ফোন দাও। ফোন দিয়া কো বড় বড় চিংড়ি আর কচি দেখে একটা লাউ ফাটাই দাও। লাউ আর চিংড়ি? খাসির মাংস, গরুর মাংস, মুরগির সাথে লাউ চিংড়ি? তোমার উকিলের পছন্দ এতই সাধারণ? ভাবি গো, বাঙালি মানুষ কেটা লাউ চিংড়ি পছন্দ না করে? আচ্ছা ঠিক আছে, বলো বলো আর কি কি রান্না করতে হবে। টেবিলে সুন্দর করে সাজিয়ে দেবো। তুমি খুশি? খুব খুশি। আমার লক্ষ্মী ভাবি না, আমার লোভী ভাইটার অক্ষরে নির্লোভ বউলা গো। সময়ের বাঁকে কেউ ছবি আঁকে, কেউ পায় কেউ হারিয়ে যায়। এই মায়া, এই টান, এই অভিমানী গান খোঁজে তবু ভালোবাসা বারে বার। এই মায়া, এই টান, এই অভিমানী গান খোঁজে তবু ভালোবাসা বারে বার। এই শহরে পরিবার, এই শহরে পরিবার, এই শহরে পরিবার। ময়না, এই ময়না, ময়না, আমার শো আছে, তাড়াতাড়ি জলদি এটা ইস্ত্রি কর। এখানে 4টা 5টা শার্ট আছে, সুন্দর করে ইস্ত্রি করবি একদম। ঠিক আছে ভাইয়া, একটা কথা কই। কি বল? মিতু আপা যে আপনারে নজরবন্দি করছে, সেই খেয়াল রাখছেন আপনি? নজরদারি মানে? আমি কি আসামি নাকি? আসছে নজরদারি। আসামির থেকেও খারাপ, মিতু আপা আপনার বিয়েতে কি শাড়ি পরবে সেটাও ঠিক করে ফেলছে। ময়না, তুই একটু বেশি বলতেছিস না? আমি একটা শিল্পী মানুষ, আমার সাথে কি সব বেশি যায় বল? কি বলিস তো? শিল্পী মানুষের বিয়েই বেশি ভয়ঙ্কর যদি মিতু আপার মতো পুলিশ পিছনে পড়ে। আচ্ছা, মিতু আমার পিছনে কেন পড়বে রে? ওর তো ধ্যান জ্ঞান ফোকাস সব দীপু ভাইয়ের উপরে। এইটাই তো সমস্যা। দীপু ভাইয়ের বিয়েটা মায়ের লগে হইতেছে বলে মিতু আপা আপনার লগে প্রতিশোধ নেবে বলে মনে মনে ঠিক করে বলতে আছে। ময়না, তুমি কি বলতে চাও?
মিতু কি তাহলে দীপু ভাইকে ভালোবাসে? ভালোবাসা না চাই, ও সব হচ্ছে নেশা, আর দীপু ভাই হচ্ছে তার অক্সিজেন। খবরদার, এই কথা মার কানে গেলে কেয়ামত হয়ে যাবে বাসায়। এবার যা, তাড়াতাড়ি ইস্ত্রি করে নিয়ে আয়, আমার সময় নাই, 5 মিনিটে যা যা জলদি। বেশি কথা বল। হ্যাঁ আসলে বলো। হ্যালো, কোথায় তুমি? এই তো একটু বেরিয়েছি চা খাওয়ার জন্য। চা খেতে কেন বের হয়েছো? বাসায় কি চা পাতা নাই? আমাকে বলে কি আমি চা বানাই দিতাম না? আচ্ছা আমি নাই দিতাম, ময়না আছে, মিতু আছে, ওদেরকে বলেও তো পারতাম। ওরাও যদি না দেয় নিজে একটু চা বানায় খেতে পারতো না? আরে কি মুশকিল, সামান্য এক কাপ চায়ের জন্য তুমি এত আবল তাবল বকছো কেন? কেন আবল তাবল বকছি সেটা তোমার জানার দরকার নেই। তুমি এক্ষুনি বাজারে যাও, 2 কেজি ভালো দেখে খাসির মাংস আনবে, চিংড়ি আনবে, আর একটা কচি দেখে লাউ নিয়ে আসবে। বুঝলাম না, ফ্রিজে গরুর মাংস, মাছ, মুরগি সব আছে, তারপর আবার বাজার করতে হবে কেন? মানে আমার শ্বশুর বাড়ির কেউ আসবে নাকি? না, শ্বশুর বাড়ির লোকজন আসবে না, লতিফ উকিল আসবে। কি? আরে কি বলছো তুমি? সত্যি সত্যি লতিফ উকিল আসছে? হ্যাঁ, মাত্র এই আসমা এসে বলে গেল, আর তার জন্য ভালো মন্দ রান্না করতে হবে। ইস, পাগলিটা তো দেখি সত্যি সত্যি আবার মানিজ্জত সব শেষ করে দিবে। এই শোনো, এক কাজ করো, ওই লতিফ উকিল যদি সত্যি সত্যি চলে আসে, তাহলে তুমি তাকে বলবে যে আমি 2 দিন ধরে বাড়িতে নেই। না না, 2 দিন না, বলবো যে আমি 7 দিন ধরে বাড়িতে নেই, চিটাগাং গিয়েছি, আর বাড়ি ফিরতে আরো 17 দিন লাগবে। বুঝেছো তো? বুঝলা না? আরে শোনো, পাগলামি করো না, আসুক না, তুমি বাজারটা করে আনো, পরে দেখা যাবে কি হয়। আরে তুমি পাগলের মতন কথা বলো না, আমি এই লতিফ উকিলকে মুখ দেখাতে পারবো না। শোনো শোনো, আমি যেটা করছি, আমি ফোনটা এখন সুইচ অফ করে দিব, তুমি আমাকে পাবে না, ধরে নাও আমি হারিয়ে গেছি। ওকে? আরে তুমি এই কি, এই ভাই বোন মিলে তো আমার মাথা খারাপ করে দিবে। জি উকিল সাহেব, জি আসেন আসেন, আইসে পড়েন, জি সাবধানে আইসেন। আচ্ছা। মা, তুমি কি সত্যি সত্যি বাড়িতে উকিল নিয়ে আইবা? এই, তুই আমার মেয়ে না? তোর সাথে আমার মস্করা সম্পর্ক, আমার কথা তোর বিশ্বাস হয় না? তুমি বুঝতেছো না কেন? দেখতেছো বাড়ির পরিস্থিতি এমনিতেই ভালো না, এই মুহূর্তে যদি তুমি বাড়িতে উকিল আনো, বড় একটা ঝামেলা লাগা যাইবো। তোর এত কিছু বুঝতে হইব না। তুই কি আমার মেয়ে মিতু নাকি অন্য কেউ? তোরা তুমি চিনতে পারতেছি না। এই, তুই বাড়ি থেকে আসার সময় কি বইলে আসছিলি? ঢাকায় এসে মামা মামির আদর পায়া এই অভাগী মায়ের কথা সব ভুলে গেছো। আর আমার এখন ঢাকায় এসে ফাইট করতে হইতেছে এতগুলি মানুষের সাথে, তাও আবার একলা। এই, তুই আমার আপন মেয়ে না? তুই আমার আপন মেয়ে হইয়া আমার পক্ষ নিয়ে কথা বলবি না, নাকি আমার শত্রু পক্ষের সাথে কথা বলবি? শোন মিতু, তোর মামা আমার ভাই আজম মিয়া, তারে আমি 22 বছর সময় দিয়েছি শুধরানোর জন্য। এখন আমার দেয়ালে পিঠ ঠিকে গেছে, কিছুই করার নাই। আজকে থেকে তুই টু শব্দ করবি না। কি করবি না? মনে থাকে যেন, আমি যদি ডাইনে যাইতে বলি ডাইনে যাবি, বামে যাইতে বললে বামে যাবি, হ্যাঁ কইলে হ্যাঁ কবি, না কইলে না কবি। মনে থাকবো? সর। সম্রাট, সম্রাট বাবা একটু দাঁড়াও। তুমি কোথায় যাও? আম্মা, আমাকে দেখে কি মনে হচ্ছে আপনার? সরি সরি বাবা, আমার আসলে মাথায় কিছু ঠিক নেই। তুমি তো অফিসে যাচ্ছ। আজকে অফিসে যাওয়ার দরকার নেই বাবা, একটু বাজারে যেতে হবে। তোমার শ্বশুর কই দেখো তো, তাকে একটু পাঠিয়ে দাও। তো আমি অফিসটা যে বাজারে যাব, খুব দরকার নাকি মা? খুব দরকার বাবা, ওই যে লতিফ উকিল আসবে, তার জন্য রান্না বান্না করতে হবে। বাজার তো নাই, একটা কচি লাউ আনতে হবে, চিংড়ি আনতে হবে, খাসির মাংস, ফ্রিজে এগুলো কিচ্ছু নাই। আর তার আগে তোমার বাবাকে একটু খুঁজে বার করো। আর তোমার শ্বশুর দেখো কোথায় গিয়ে বসে আছে, সব আমার একা সামলাতে হচ্ছে। আচ্ছা, ব্যাগটা রেখে আসেন। আরে না 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 না, টাকা রাখো, টাকা রাখো। টাকা আবার কি দরকার ছিল আমার? কোনো অসুবিধা নেই, শ্বশুরকে পাঠাও, আমি যাই। আচ্ছা, এটা কোনো কথা? অফিসটা যে এখন বাজারে যাব, দেখি যেটা ভালো মনে করি।
শামীম ফাইলপত্র সব নিয়েছো তো? ভুল হয় না তো? বাবা, বাবা, অপো, হ্যাঁ তুমি এখানে? তুমি কি করছো? লতিফ উকিল কি আসছে? আরে না, ওনার কোনো খবরই নেই। আর ওইদিকে পুরা ফুপুর তো মাথা গরম, পুরো উত্তেজিত হয়ে আছে বাবা। কি বলিস? হ্যাঁ লতিফ উকিল না আসলে তো তোর ফুপু মামলা করে দিবে। শোনো বাবা, দীপু ভাই সকালে লতিফ উকিলের অফিসে গেছিল, এরপর থেকে পুরা গায়েব, তার কোনো খবর নেই। দীপু আবার লতিফ উকিলের কোনো ক্ষতি করলো না? এখন কেমনে বলবো, আমি তো সকালে ভাইকে ফোন দিছি, সে আমাকে বললো সে নাকি তাকে ম্যানেজ করছে। এখন ম্যানেজটা কি করছে বলো তো বাবা? কি আর করবে, হয় লতিফ উকিলকে ঘুষ দিয়েছে, টাকা দিয়েছে। এই পরিবারে কি আর আর কখনোই শান্তি ফিরবে না বাবা? কি কি একটা অবস্থা বলো তো। না না, মৃত্যু আর আসমার অভিশাপ আমাদের ভালো থাকতে দেবে না। বাবা তুমি টেনশন করো না তো, চলো বাসায় যাই, ঠান্ডা মাথায় চলো, আল্লাহ ভরসা চলো। আরে না রে বাবা, তুই জানা আমি পরিবেশ পরিস্থিতি সব বিচার বিশ্লেষণ করে তারপর আসবো। তুমি একা একা যা তো। আমার সারা জীবনের আদর্শ, আমার শিক্ষকতা, আমার নীতি, সবকিছু আমার সন্তানের কাছে, আমার পরিবারের কাছে পরাজিত হয়ে গেল। প্রকৃতিতে পদ্ম বা কচু পাতায় শিশির কিংবা বৃষ্টি দেখেছেন? এই পাতায় হাইড্রোফোবিক আবরণ থাকায় ভেতরে পানি প্রবেশ করতে পারে না। তেমনি শাহ সিমেন্ট ওয়াটার শিল্ডের অ্যাকোয়াসিল টেকনোলজি কাঠামোতে হাইড্রোফোবিক আবরণ তৈরি করে ভেতরে পানি প্রবেশ করতে দেয় না, ফলে আপনার স্থাপনা থাকে সুরক্ষিত। শাহ সিমেন্ট ওয়াটার শিল্ড, বৃষ্টি ও ভূগর্ভস্থ পানি থেকে সুরক্ষা। মিষ্টি আসসালামু আলাইকুম। আমি কিন্তু আপনার কথা শুনি না, আমি ডাইরেক্ট বাসায় না গিয়ে আপনার কাছে এখানে চলে আসছি। অনেক ধন্যবাদ উকিল সাহেব, আপনি এত কষ্ট করে আসছেন। হ্যাঁ মিতু, মনে হয় কিছু আগায় দিয়ে। না না, আগায় দিতে পারেন, আমি 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 নিজে খেতেছি। শোনেন, আমার আবার খুব সময় কম, চেম্বারে যেতে হবে, তো ওখানে মক্কেলে বসে আছে, হাওয়া করতেছে প্রায় 20-25 জন। আপনাদের হাতে সময় মাত্র 2 ঘন্টা, এর মধ্যে যা ব্যবস্থা করেন। উকিল সাহেব, আমার স্বামী জরুরি কাজে বাইরে গেছে, তো ওনার ফিরতে দেরি হবে। আসতে বলেন, কল করেন, তার জন্য তো এত আয়োজন আসা। আমার ভাই আজম ভাই যে ভয় পাইছে, ওই তার তো সব জালিয়াতি ফাঁস হয়ে গেছে, এই জন্য মনে হয় সে আসতেছে না। লাভ নাই, ভয় পেয়ে দূরে থাকলে হবে না। আইন আর নিজের গতিতেই চলবে, এবং যদি না আসে তাহলে কিন্তু বড় মামলা খাবে, তখন আমার দোষ দিতে পারবেন না। এই ভাই, আপনি এনে বসে আছেন কেন? আপনি ফোন দেন, তাড়াতাড়ি আসতে বলেন। এত বড় একজন লোক এখানে বসে আছে, বাসায় এসে আপনার কোনো লাড়া ছাড়া নাই, বুঝতেছি না কিছু। আচ্ছা আঙ্কেল, আসলে আমি তো আজকে এই বাড়ির মেয়ের জামাই, মানে বড় জামাই। হ্যাঁ, তো বাবার অবর্তমানে আর কি এই বাসার দেখাশোনা সব আমি করি আর কি। বাহ, তাহলে হইল, দলিলপত্র যা কিছু আছে, তাহলে আমরা আপনি থেকেই সব কিছু জানতে পারতেছি, তাই না? তো আমি চাচ্ছিলাম কি যে আসলে কোর্টের বাইরে কি আমরা এই ব্যাপারটা নিয়ে একটু ডিসকাস করতে পারি না আঙ্কেল? তাইলে আঙ্কেল উনারে আসামি পক্ষে জামিনদার হিসেবে আসামি লিস্টে 2 নম্বরে ঢুকাই দিই, লিখে দিই। নাম কি? আমি জামিনদার হলাম কখন? আমি তো জামাই। এই জামাই, তুমি এত কথা কইতাছো কেন? হ্যাঁ, তুমি তো এই দলিল দস্তাবেজ কিছুই জানো না, তুমি তোমার শ্বশুরে ফোন দাও। আমি তো একটু হেল্প করতে চাইছি ফুপু, আমি তো ফাঁসতে চাই না। আরে তুমি তো ফাইসে যাইতাছো, তুমি তো এই জালিয়াতি কেসের মধ্যে কিন্তু ফাইসে যাইবা। কথা বেশি কইও না, তুমি তোমার শ্বশুরে ফোন মা, দাও। আমি তো সেই কখন থেকে মামারে ফোন দিতেছি, মামা তো আমার ফোনও ধরতেছে না। এই মিতু, তোরে আমি কইছি না টু শব্দ করবি না, একদম চুপ থাক। মামা ছাড়া তুই আইনি সমাধান হইব না, মামার সই লাগবো তো। এই যে আপনারা যে সময় ক্ষেপণ করছেন, এটা আপনাদের জন্য কিন্তু বিপদ। চার্জ কিন্তু শোনায় শোনায় বাইরে যাবে। আসলেই তো
আঙ্কেলের সময়ের একটা দাম আছে না, সময় যখন চলে যাবে তখন টাইমের দাম কিন্তু হু হু করে বাড়তে থাকবে, তখন আমাদের কিছু করার থাকবে না। আচ্ছা আঙ্কেল, আসলে আপনি তো বাবার 20-25 বছর ধরে পরিচিত, তাই না? তো পরিচিত কি করবো? হ্যাঁ, মানে মাগনা কাজ করে দিব? ফালতু কথা বলতেছো। শোনো, প্রফেশনাল ক্ষেত্রে এই পরিচিত নাকি ভালোবাসা নাকি বন্ধুত্ব এগুলির কোনো দাম নেই। আপনি কেন আমাদের সাথে এরকম রুড বিহেভ করছেন? আপনি কি ব্যাপারটা একটু কনসিডারে নিতে পারছেন না? এই তুমি তো বেশি কথা বলতেছো, তোমাকে তো ফাইন হয়ে গেছে। এই 3,500 টাকা তার জরিমানা হয়ে গেছে, চার্জ, উকিলের চার্জ। দেন টাকা বাই করেন, 3,500 টাকা দেন। টাকা কেন? এই যে উদয় কথা বলছো তুমি, এই জন্যে এত কথা বলার তো তোমার দরকার নাই। Who are you? I don't know why you are talking. আঙ্কেল, এই আপনি কি টাকা দিবেন নাকি জেলের ভাত খাবেন বলেন? না জেলের ভাত খাবো না তো। তাহলে আমার সাথে আসেন। কই বুঝেন না নাকি? যান, এই আঙ্কেল আমি দেখতেছি ভাই, আসেন তো। এই যাও। আবার টাকা মা, মা এদিকে আসেন। এটা তো একটা ফাজিল দেখা যাইতেছে। যাও, যেটা বলে সেটা শোনো। স্যার আমি দেখি। আপু বল। বাবা তুমি কই? আরে উকিল তো সত্যি সত্যি চলে আসছে। আরে তুই না বললি যে দীপু সব ম্যানেজ করবে? আরে আমি তো নিজেই বুঝতেছি না এখন কি করবো। দীপু ভাই তোমার ফোন ধরছে না, কখন থেকে ফোন দিচ্ছি আমি। আর এর মধ্যে উকিল বলছে মামলা করে দিবে, 2 ঘন্টা সময় আছে মাত্র। বাবা তুমি কই? তাড়াতাড়ি আসো। মানে আমি আমার কুলাঙ্গার ছেলেদের জন্য এত কিছু করলাম, এখন বাবার বিপদের ছেলে নাকি ফোনই ধরছে না। দেখ, মামলা করে দিতে বল, আমি জেলে পচে মরি, কোনো অসুবিধা নেই। বাবা বাবা হ্যালো হ্যালো, আরে কি যে করি। এই আপনি জানেন না, বুঝেন না, আন্দাজি কি কথাবার্তা কইতেছেন? আপনি কি আমার আঙ্কেল লতি? এক্সকিউজ মি, আপনি এরকম এই মেয়ে করে কার সাথে কথা বলেন? আমি একটা সম্ভ্রান্ত ফ্যামিলির ছেলে, জনাব বলে কথা বলেন। তো জনাব, আপনি কি লতিফ উকিলের নাম শুনেন নাই? পেজ দিয়ে একটা মামলা দিয়ে দিলে 3 বছরের মধ্যে জেলেতে বাইরে হইতে পারবেন না। আবার কি চাক্কু মাক্কু লয়ে ঘুরেন শুনলাম, নাম দিয়েছেন চাক্কু মনির। বাবারে, নামের কি বাহার! কার নাম চাক্কু মনির? আমার নাম সম্রাট, বাপ মা আকিকা দিয়ে নাম রেখেছে। মানে শিওর? হ্যাঁ। সম্রাট, রাজা, প্রজা, মোগলে আজম, আইনের চোখে সবাই সমান। একবার 14 শিখের ভিতরে গেলে তখন বুঝবেন কে কত বড় সম্রাট। শোনেন, যেমনি হোক আপনার শ্বশুর এখন হাজির করেন। যদি হাজির করতে না পারেন তাহলে কিন্তু মামলার জামিনদার হিসেবে 2 নম্বর আসামি হবেন আপনি। আপনার অবস্থা হবে জেলের ভিতরে। এ ভাই, খালি মামলা, আসামি, 14 শিখ, 18 শিখ এসব একটু বাদ দেন, এটা সমাধান করেন না। আপনি কি ফিডার খান ভাই? মানে আমি কই কি আর আমার সারিন্দায় বাজাই কি? মানে আপনি কি বুঝেন না? সব খুললে কইতে পারবেন না মিয়া? স্মার্ট বয়। প্রকৃতিতে পদ্ম বা কচু পাতায় শিশির কিংবা বৃষ্টি দেখেছেন? এই পাতায় হাইড্রোফোবিক আবরণ থাকায় ভেতরে পানি প্রবেশ করতে পারে না। তেমনি শাহ সিমেন্ট ওয়াটার শিল্ডের অ্যাকোয়াসিল টেকনোলজি কাঠামোতে হাইড্রোফোবিক আবরণ তৈরি করে ভেতরে পানি প্রবেশ করতে দেয় না, ফলে আপনার স্থাপনা থাকে সুরক্ষিত। শাহ সিমেন্ট ওয়াটার শিল্ড, বৃষ্টি ও ভূগর্ভস্থ পানি থেকে সুরক্ষা। ভাবি, আমার বড় ছেলেকে কত কষ্ট করে মানুষ করেছি। বড় ছেলেটা এত ভালো একটা চাকরি পেল, গর্বে বুকটা ভরে উঠলো ভাবি। কিন্তু সেই ছেলে। আঙ্কেলের মনে হয় প্রেশার হাই, কারণ আঙ্কেলের হাত পা কাঁপছে। বাবা তুমি এখানে? আমি তোমাকে সারা শহর খুঁজে বেড়াচ্ছি। তোমার এই বাড়াবাড়ির কারণে আমাদের ভাই বোনদের, আমার মার যদি কিছু হয় তার জন্য তুমি দায়ী থাকবে। বাবা তার বেয়াই বাড়ি আসছে, সে এখানে মহাফূর্তিতে আসছে, সে বাড়িতে যাবে না। সময়ের বাঁকে কেউ ছবি আঁকে, কেউ পায় কেউ হারিয়ে যায়। এই মায়া, এই টান, এই অভিমানী গান খোঁজে তবু ভালোবাসা বারে বার। এই মায়া, এই টান, এই অভিমানী গান খোঁজে তবু ভালোবাসা
শহরে পরিবার।